আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের এই দুনিয়ার দিকে লক্ষ্যপাত করেন। লা ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। রাসূল কোন শর্ত জুড়ে দেননি। আল্লাহর রাসূল বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দিকে তাকিয়ে দুই শ্রেণীর মানুষ ব্যতীত, এক নম্বরে যে সমস্ত মানুষ মুশরিক, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আর দুই নম্বরে মুশাহিদিন মানে হিংসুক ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার দিকে লক্ষ্যপাত করেন। এরপরে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের বান্দাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে বিনা শর্তে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে লায়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে ইত্তলা মানে উকি দিয়ে তাকান। আল্লাহ তাআলা এভাবে তাকান, দুনিয়ার দিকে লক্ষ্যপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে আল্লাহর সঙ্গে শরীক করে আর যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা বিনা শর্তে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবান, মানে যেটাকে আমরা শবে বরাত বলি। তাহলে এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় পাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতিরিক্ত কোনো আমল করার প্রয়োজন নেই, বরঞ্চ দুইটা কাজ তুমি ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। কয়টা কাজ ছাড়তে হবে? দুইটা কাজ। এক নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ করা যাবে না। যদি কোনো ব্যক্তি শিরক মুক্ত থাকতে পারে, যদি কোনো ব্যক্তি মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে জীবন করতে পারে, তাহলে এই দুই শ্রেণীর মানুষ অতিরিক্ত কোনো আমল করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিঃশর্তে তাকে এই রজনীতে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কত সুন্দর কথা! এই সমস্ত হাদিস বাদ দিয়ে আমরা জাল হাদিস বর্ণনা করি। কি বলে? এই শবে বরাতে দাঁড়িয়ে 10 বার সূরা ফাতিহা, 121 বার সূরা ইখলাস পড়ে 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়লে এত কোটি সওয়াব। তো এত কোটি বলে তো আমি সংক্ষিপ্ত করে দিলাম, আমি সংকুচিত করে দিলাম, নির্দিষ্ট সংখ্যার ভেতরে আল্লাহর দয়াকে আটকিয়ে ফেলি। আল্লাহর দয়া কি 1 কোটি? 1 কোটি দিয়ে কি আল্লাহর দয়া অনুমান করা যাবে? যাবে না। আল্লাহ তাআলার রীতি, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন সেখানে তার রীতি হচ্ছে আমি বান্দাকে বহুগুণ বাড়িয়ে দিব। তা সেই বহুগুণকে আপনার 1 কোটি বহুগুণ নেই, আপনার 1 কোটি তো সামান্য মাত্র। এই সমস্ত হাদিসের কোনো ভিত্তি নেই। একটা মূলনীতি এখন আমার কাছ থেকে জেনে নেন, যেই সমস্ত হাদিসের ভিতরে দেখবেন বর্ণনা করা হয়েছে যে এই আমল করলে এত কোটি বা এত লক্ষ সওয়াব অথবা এই পুরস্কার, এইগুলো সাধারণত মিথ্যা এবং বানোয়াটি হয়ে থাকে, জাল হাদিস হয়ে থাকে এগুলো। যেরকম হাদিসের ভিতরে শুনবেন রাসূলদের সংখ্যা বর্ণনা করা হয়েছে, বানোয়াটি কথা। সাহাবীদের সংখ্যা বর্ণনা করা হয়েছে, বানোয়াটি কথা। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কত মানুষ এসেছে গিয়েছে, কত রাসূল এসেছেন গিয়েছেন, তাদের সংখ্যা মানুষের পক্ষে সাধারণভাবে বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন, তিনি নবীদের নাম বলে, কয়েকজনের নাম বলে তারপর ইত্যাদি ইত্যাদি বলেছেন। আর সেখানে তো আমরা সাধারণ মানুষ, আমরা কেন সংখ্যা বর্ণনা করতে যাব? ইচ্ছা হলে আল্লাহই বলে দিতেন। আল্লাহ যেহেতু বলেননি, আমাদেরও বলার কোনো প্রয়োজন নেই। অতএব সংখ্যার মধ্যে সওয়াবকে সীমাবদ্ধ করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে যে সওয়াব দেন সেটা কোনো সংখ্যার মধ্যে নির্দিষ্ট নয়, সীমাবদ্ধ নয়। আল্লাহর দয়া ব্যাপক। আপনি যখন বিপদে পড়ে যাবেন, 1 কোটি একটা নেকি লাগবে, আপনি আল্লাহর কাছে বলবেন আমি তো এমন করেছিলাম, তাহলে কি হবে? এখন দিল আপনাকে 1 কোটি নেকি, জান্নাত আপনি পাইলেন। আর যদি আল্লাহ তো প্রতিশ্রুতি, আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি আমাকে ভয় পেয়ে আমার পক্ষে আমল করো আর কাজ করো, তাহলে আমি তোমাকে বহুগুণ বাড়িয়ে দিব। আপনি যখন বিপদে পড়ে যাবেন, ওই রকম 1 কোটি কেন হাজার হাজার কোটি নেকি কমতি পড়ে গেল, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বলেছিলেন যাকে চান তাকে বাড়িয়ে দিবেন, আমাকে দেন বাড়িয়ে। আল্লাহ তখন বলবেন যাও, সংখ্যা কোনো বর্ণিত হয়নি, আমি তোমাকে যত ইচ্ছা বাড়িয়ে দিলাম, জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমরা সংখ্যার দিকে যাব না। এই সংখ্যা সংশ্লিষ্ট যত কথা আছে এগুলো বেশিরভাগই বানোয়াটি কথা বলে।
কিছু কিছু আছে সঠিক, যেমন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কিছু আছে বর্ণনা যেগুলো সহিহ বর্ণনা, কিন্তু অধিকাংশ যেগুলো উদ্ভট শুনতে এগুলো সব মিথ্যা কথা। তো এই রাত্রে স্পেশালি 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেবেন। সেই 2 শ্রেণীর মানুষ, এক নম্বরে হচ্ছে মুশরিক। আমরা তো অনেক ক্ষেত্রে জেনে না জেনে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, হয় না? জানিও না যে আমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। সব থেকে আল্লাহ তাআলার কাছে দামি কোন ব্যক্তি? আল্লাহ তাআলার কাছে দামি হচ্ছে ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পারে। এই দুনিয়ার সম্পদ, অর্থ, টাকা, পয়সা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার মানদণ্ড এগুলো নয়। মহান রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কোন জিনিস? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ যেই ব্যক্তি বেশি তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কি জিনিস? তাকওয়া কিভাবে অর্জন করতে হয়? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো সেই ব্যক্তি যে সব দিক থেকে নিষ্কলুষ থাকে। মুত্তাকি কোন ব্যক্তি? যে সব দিক থেকে নিষ্কলুষ থাকে, যার ভিতরে পিছন থেকে কথা বললে আওয়াজ হচ্ছে। মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যে সব দিক থেকে নিষ্কলুষ, যার ভিতরে কোনো ত্রুটি নেই, একে বলে মুত্তাকি। এই ব্যাখ্যা কিভাবে করবেন আপনি? মুত্তাকির ব্যাখ্যা যদি আপনি বুঝতে চান, আপনি গিরিপথ দিয়ে হাঁটবেন, তার 2 পাশে কাঁটাযুক্ত গাছ। অনেক সময় বিলের মধ্য দিয়ে আপনারা হেঁটেছেন, হাঁটলে দেখবেন লুঙ্গির সঙ্গে অথবা জামার সঙ্গে ছোট্ট ছোট্ট কাঁটা বিঁধে থাকে, তাই না? ওটা ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হয়। কষ্ট হয় না? কষ্ট হয়। তো তাকওয়ার ব্যাখ্যা বোঝার জন্য আমার এই দৃষ্টান্ত লক্ষ্য করুন। আপনি সেরকম একটা এই ক্ষেতের ভিতর দিয়ে অথবা গিরিপথের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, যার দুই পাশে কাঁটা বিশিষ্ট গাছ রয়েছে। তো আপনি যেভাবেই হাঁটেন না কেন, এই কাঁটা তো আপনার জামায় বিঁধবে না? কষ্ট হয়ে যাবে। তো আপনি সেই গিরিপথের মধ্য দিয়ে যাবেন, ওই 2 পাশে কাঁটাযুক্ত গাছ থেকে এমনভাবে নিজেকে সেফ রেখে যাবেন, একটা কাঁটাও আপনার জামায় বিঁধবে না। তাকওয়া হচ্ছে এই জিনিস। এই পৃথিবীর চারদিকে গুনাহে পরিপূর্ণ, যেদিকেই তাকাবেন সেদিকেই গুনাহ, যেদিকেই তাকাবেন সেদিকেই ভ্রান্তি, যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার লসের সংবাদ, লাভের সংবাদ তেমন আপনি পাবেন না। ডানে তাকাবেন সেখানে গুনাহের ঝুড়ি, বামে তাকাবেন সেখানে গুনাহের ঝুড়ি, সামনের দিকে যাবেন সেখানে গুনাহ, সেখানে ভ্রান্তি, পেছনের দিকে যাবেন সেখানেও গুনাহ, সেখানেও ভ্রান্তি। তাকওয়ার দৃষ্টান্ত যদি বুঝতে হয়, ওই যে আপনি জমিনের ভেতর দিয়ে চললেন, আপনি অনেক কষ্ট করে আপনার জামাটিকে সেফ রেখে জমিন পার হয়ে গেলেন, এই হলো একজন একেবারে পরিপাটি ব্যক্তি। এইভাবে কোনো ব্যক্তি এই দুনিয়ার সব দিকে ছড়ানো ছিটানো গুনাহগুলো রয়েছে, অতি সতর্কতার সঙ্গে এই গুনাহের কাজগুলো অ্যাভয়েড করে, এই গুনাহের কাজগুলো পরিত্যাগ করে সামনের দিকে অগ্রসর হতে হতে তার মাথা পর্যন্ত পৌঁছে যাবে, তার শরীরে 1 ফোঁটা গুনাহের দাগ লাগবে না। এই ব্যক্তিকে বলা হবে সর্বোচ্চ মুত্তাকি ব্যক্তি। মুত্তাকির ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে অনেক ডিফিকাল্ট। মানে মুত্তাকি নিজেকে বললাম আমি ইমানদার হয়ে গেলাম না, মুত্তাকি বিষয়টা এমন নয়। 4 দিক থেকে যে ব্যক্তি নিষ্কলুষ থাকতে পারবে সেই হচ্ছে মুত্তাকি। তাহলে আপনি হাঁটছেন, চলছেন, একটা মিথ্যা কথা বললেন, সমস্যা কি তাতে? আপনি মুত্তাকি হতে পারলেন না। হাঁটছেন, চলছেন, একজনকে কষ্ট দিলেন, আপনি মুত্তাকি হতে পারলেন না। এজন্য মুত্তাকি তাকেই বলা হয় যে 4 দিক থেকে নিষ্কলুষ থাকবে। তার শরীরে ওই জামায় যেমন একটা কাঁটাও বিঁধবে না, ঠিক আপনার শরীরে একটা গুনাহের দাগ লাগবে না, তাহলে আপনি মুত্তাকি ব্যক্তি হতে পারবেন। তো এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 শ্রেণীর মানুষকে মাফ করা হবে, মানে 2 শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে মাফ করা হবে। 1 নম্বরে মুশরিক, আর 2 নম্বরে মুশাহিদ, হিংসুক, নিন্দুক, পরনিন্দাকারী। এটা আমাদের সমাজে ব্যাপক আকারে চলছে। মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, অবিচার, লুণ্ঠন প্রত্যেক দিন খবরের কাগজে আমরা দেখছি হচ্ছে। একজন আরেকজনকে মারছে, কেন মারছে তাও জানে না। বিভিন্ন কোন্দলের কারণে নিজেদের জাতিগত সত্তা পরিচয় ভুলে যাচ্ছে আমরা।
অন্যায় অবিচার মারামারি কাটাকাটি চলছে, প্রাণহানি হচ্ছে, অথচ একবারও ভেবে দেখলাম না যে এটা আমার ভাই, এটা আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আপনজন, আমি কেন তার প্রাণ নাশ করে দিচ্ছি? আমি কেন তার প্রতি হিংসা পরায়ণ হচ্ছি? আমি কেন তার প্রতি বিদ্বেষ পরায়ণ হচ্ছি? তো এই রজনীতে আমরা যে এত লাফালাফি করি, রুটি হালুয়া নিয়ে অনেকে লাফালাফি করবে, কিন্তু ওই ব্যক্তিটাই দেখবেন অনেক মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। রুটি আর হালুয়া নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছে, তার প্রতি খারাপ আচরণ করছে। তো আল্লাহ তাআলা আপনাকে এই রুটি আর হালুয়া বিতরণ করলে মাফ করবে না। মাফ তখনই করত যদি আপনি আপনার বিদ্বেষ মুক্ত জীবনটাকে করতে পারতেন, যদি আপনি সকলের প্রতি আপনার দিল উজাড় করে ভালোবাসা প্রদর্শন করতে পারতেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেন। আপনার রুটি আর হালুয়া বানানোর প্রয়োজন হতো না, টাকা খরচ। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন, তু'রাদু আ'মালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাহু ফায়ুকালু উতরুকু হাযাইনি হাত্তা ইয়াফিআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন, ইয়াউমুল ইসনাইনে সোমবার, ওয়া ইয়াউমাল খামিসি এবং বৃহস্পতিবার, এই 2 রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে বিনা শর্তে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব বলেন, থামো একটু, খুশি হয়েছে অনেক, তাই না? অত খুশি হওয়ার কোনো কারণ নেই। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি, এই হিংসুক আর নিন্দুকেরা জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ মাফ করবে না। ওই 2 ভাইকে আল্লাহ ক্ষমা করবে না যাদের 2 ভাইয়ের ভেতরে রয়েছে হিংসা আর বিদ্বেষ। ওই 2 প্রতিবেশীকে আল্লাহ মাফ করবে না যাদের ভেতরে রয়েছে মারামারি কাটাকাটি হানাহানি। ওই 2 জনকে আল্লাহ মাফ করবে না যারা 2 জন মাথা ফাটাফাটি করছে বিভিন্ন কার্যকলাপকে কেন্দ্র করে। তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, তাদের জন্য মাফ নয়, তাদের জন্য মারামারি হানাহানি কাটাকাটি আফসোস আর পরিতাপ থাকবে অনন্তকাল পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের আমল যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, তখন আল্লাহ তাআলা দেখেন আর বলেন, এ তো সেই ব্যক্তি যে একজনের মাথা ফাটিয়েছে, এ তো সেই ব্যক্তি যে একজনের প্রাণ নাশ করেছে, এ তো সেই ব্যক্তি যে তার ভাই বোনের জায়গা জমি আত্মসাৎ করেছে, এ তো সেই ব্যক্তি যে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, এ তো সেই ব্যক্তি যে বিনা কারণে মানুষকে হত্যা করেছে, এ তো সেই ব্যক্তি যে বিনা কারণে পারিবারিক সম্প্রীতি, পারিবারিক ভালোবাসা বিনষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামা দেখে বলেন, এ তো সেই ব্যক্তি যে মানুষের সমালোচনা করে, এ তো সেই ব্যক্তি যে মানুষের দোষ গুণ চর্চা করে, এ তো সেই ব্যক্তি যে তার ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। আল্লাহ তাআলা তখন তাদের আমলনামা দেখে বলেন, উতরুকু হাযাইনি, এই 2 জনের আমলনামা ফিরিয়ে নিয়ে যাওয়ার পক্ষ থেকে। ওরা যখন ভালো হবে, মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ বন্ধ করবে, তারপরে আমার কাছে আবার নিয়ে আসবে, তখন আমি আল্লাহ কবুল করব। এর আগে এই হিংসুক আর নিন্দুকের আমল আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে হিংসা বিদ্বেষ আমরা করছি একজন আরেকজনের প্রতি, তাহলে আমাদের আমল কি কবুল হচ্ছে? প্রতিনিয়ত এইভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমল করছি, আমি বুঝতেই পারছি না যে আমি কোন পথে হাঁটছি আর কোন পথে চলছি। এই সবে বরাত আসবে, বিভিন্নভাবে আমল করবেন, লাফালাফি করবেন, আর খুশি হবেন যে আমি তো মাফ পেয়ে গেলাম। অথবা আমি একটা সুন্নাহ পালন করলাম, আসলে আপনি বেদাত পালন করছেন। এই রাতকে কেন্দ্র করে এত নামাজ পড়লাম, এর কোনো ফজিলত রাসূল হাদিসে বর্ণনা করেননি। নামাজ পড়বেন, সওয়াব পাবেন, বরকতপূর্ণ রজনী। কিন্তু আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা, আল্লাহর সঙ্গে শিরক মুক্ত এবং হিংসা মুক্ত জীবন করতে অতিরিক্ত কোনো আমল করার প্রয়োজন ছিল না, একেবারে নিঃশর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী থেকে আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। অতএব আমাদের হিংসা পরিহার করতে হবে, বিদ্বেষ পরিহার করতে হবে, পরস্পরের ভেতরে ভালোবাসা তৈরি করতে হবে। এই যে আমাদের সমাজের যে একটা চিত্র ফুটে উঠেছে, প্রত্যেক দিন কত মানুষ বিনা কারণে মরছে, এই নির্বাচনকে কেন্দ্র করে কত হানাহানি হচ্ছে, এটা উচিত ছিল না, এটা আমরা চাইনি কখনো, কিন্তু কেন হচ্ছে আমাদের মাঝে? পরিহার করা উচিত, বন্ধ করা উচিত। আমি বুঝতে পারছি না যে আমার এই কর্মকাণ্ডের মাধ্যমে আমার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি যাকে হত্যা করছি সে আমারই একজন ভাই।
আমি বুঝতে পারছি না, যার সঙ্গে দ্বন্দ্বে জড়ালাম সেও আমার একজন প্রতিবেশী। আমরা একজন আরেকজনকে প্রতিযোগী মনে করি না, প্রতিদ্বন্দ্বী মনে করি। এই হচ্ছে আমাদের সমস্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম যারা হিংসা বিদ্বেষের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য ক্ষমা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষ, একজন ব্যক্তি নিহত হলো, আরেকজন ব্যক্তি জীবিত থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন অনেক ঘটনা দেখবে, একজন মরেছে আরেকজন মেরেছে। রাসূল বলেছেন, এই দুইজন মানুষ জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি হত্যা করেছে, দোষ করলো সে, এটা আমরা মেনে নিলাম, কিন্তু যেই ব্যক্তি নিহত হয়ে গেল সেই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রেক্ষাপট হলো এমন, যে ব্যক্তি মারলো সে তো মেরেই ফেললো, আর যে ব্যক্তি মরেছে তার মনে প্রবল আকাঙ্ক্ষা ছিল, যদি সময় পাইতাম তাহলে ছুরি দিয়ে পেটের ভেতরে ঢুকিয়ে ওকে আমি মেরে ফেলতাম, কিন্তু সেই সুযোগ সে পায়নি, যেহেতু তার নিয়ত খারাপ ছিল। যদিও সে অপর পক্ষকে মারতে পারেনি, কিন্তু তারপরও তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে মারলেন আর একজন মরল, যে মরল সেও জাহান্নামী, যে মারল সেও জাহান্নামী। যে মারল সে তো দোষ করেছে, মেরে ফেলেছে, জাহান্নামী। আর যে মরল দোষ করে পারেনি, কিন্তু ইচ্ছা ছিল দোষ করবে, সুযোগ পাইলে ও ওকে মারত, মেরে পারেনি, ইচ্ছা করেছিল। আল্লাহ তাআলা তো ওর ব্রেন, ওর মনের খবর জানেন, জেনে শুনেই বলেছেন ওকেও জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত করা হবে। এজন্য যারা সমাজে নেতৃত্ব দিবেন, যারা সমাজে চলাচল করবেন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার হিসাব নিকাশ করে চলা উচিত, যেন আমার একটা পদক্ষেপ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না যায়। এই মারামারি হানাহানি এগুলো তো আমাদের কালচার না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার, এগুলো বিধর্মীদের কালচার। কেন আমরা এগুলো গ্রহণ করলাম? আল্লাহর হাবিব বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ দীন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাদাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে পূর্বপুরুষদের, পূর্বের যুগের মানুষদের কৃষ্টি কালচার ঢুকে গিয়েছে, আর সেটা হলো হাসাদ মানে হিংসা, বাগদা মানে মানুষের প্রতি বিদ্বেষ পরায়ণ হওয়া। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা জিনিস হলো একেবারে মনোৎ পাটনকারী। হালিকা মানে টাক হয়ে যাওয়া, গোড়া থেকে উঠিয়ে ফেলা। আল্লাহর রাসূল বলেন, এর মানে চুল উঠিয়ে ফেলা নয়, টাক হয়ে যাওয়া নয়। রাসূল বলেন, তোমরা এইভাবে যতদিন পর্যন্ত হিংসা বিদ্বেষ করতে থাকবে, তোমাদের মধ্য থেকে আস্তে আস্তে করে দিন মূলোৎপাটন হয়ে যেতে থাকবে। আপনি আর আমি মারামারি করতে থাকবো, আর আমাদের মধ্য থেকে দিন বিলুপ্ত হতে থাকবে, ধর্ম বিলুপ্ত হতে থাকবে, মারামারি আস্তে আস্তে করে চাঙ্গা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সৃষ্টির একটা মাধ্যম বলে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে যেতে পারবে না যেই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে, আর সেই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত পরস্পরের ভেতরে ভালোবাসা সৃষ্টি করতে না পারবে। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের এমন একটা কথা বলে দিলাম, যেই আমল তোমরা করলে তোমরা জান্নাত নিশ্চিত পেয়ে যাবে। রাসূল বলেন, যখন পরস্পরের সঙ্গে দেখা হবে, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে তাকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। এই বাস্তব দৃষ্টান্ত। মনে করেন দুইজন ক্যান্ডিডেট নির্বাচন যাচ্ছেন মুখোমুখি, একজন যদি আরেকজনকে দেখে সালাম দিয়ে জড়ায় ধরে, তাহলে কি আর হিংসা বিদ্বেষ থাকে? থাকে না। আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই, আছে প্রতিদ্বন্দ্বিতা। হিংসা বিদ্বেষ মানে আমাকে যে কোনোভাবে জিততেই হবে, আমাকে যে কোনোভাবে প্রভাব বিস্তার করতেই হবে, এই মানসিকতাই তো আমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এটা উচিত নয়। এইভাবে যারা কার্যকলাপ করবে তাদের জন্য রাসূল হুঁশিয়ারি বার্তা দিয়েছে, উভয়ে কিন্তু জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। অতএব রাসূল তোমাদেরকে টেনে ধরছেন এভাবে। রাসূল বলেন, আমি মাজায় হাত দিয়ে টেনে ধরে যেও না জাহান্নামের দিকে। আর এই মানুষগুলো এত নির্বোধ, বারে বার জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে, একবার উপলব্ধি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবানের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজনীর গুরুত্বপূর্ণ আমল কি? আল্লাহর হাবিব প্রত্যেক দিন এই দুনিয়া বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন এই দুনিয়ার দিকে, মানুষের দিকে লক্ষ্যপাত করেন
এরপরে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, বিশেষ করে যেটাকে আমরা সবে বরাত মনে করি, এই লাইলাতুল নিসফি মিন শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দুনিয়ার দিকে লক্ষ্যপাত করেন। এরপরে বলেন আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, এমন কোন মানুষ আছো কি যে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আমার এমন কোন বান্দা আছো কি যার রিজিকে সংকীর্ণতা হয়েছে, ভাত খাইতে পারো না, অর্থ পাও না, রিজিক পাও না, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দেব। আল্লাহ মুবতালিন, এমন কোন বান্দা কি আছো নাকি যার গুনাহ করতে করতে অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, ফাকুআফিয়াহু, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত আসছে, আমরা প্রত্যেকে নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার রিজিকের সংকীর্ণতা আছে, আমার রিজিক বাড়ায় দেন। আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধন্য করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত এবং শিরক মুক্ত জীবন করে এই শবে বরাতে কোনো প্রকারের বাড়তি আমল করা না করলেও এই দুই প্রকারের গুনাহ থেকে মুক্ত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যাদের ক্ষমা করবেন তাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।